এবার কি 22 গজে ভারত বিদ্বেষ? টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত, আইসিসি কে ইমেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আরো একবার আপনাদেরকে জানাবো, টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত। গতকালও বৈঠকে আমরা দেখেছি কড়া পদক্ষেপের ভাবনা বিসিবির। আইপিএলে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জের, আর এবার কি 22 গজে তাহলে ভারত বিদ্বেষ? ইরান প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ইরান, এই জায়গা থেকে একটা প্রশ্নই সামনে আসে, তাহলে কি ইউনূস সরকারের চাপেই এই সিদ্ধান্ত? দেখো, ঘটনাক্রম যদি তুমি সাজাও তাহলে তুমি কার্যত যে প্রশ্ন করছো তার উত্তর পেয়ে যাবে। গতকাল যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে, বিসিসিআই এর নির্দেশে কেকেআর যখন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়, তখন কিন্তু কোনো অফিসিয়ালি কারণ দেখানো হয়নি, কিন্তু নর্মাল বলা হয়েছিল বিসিসিআই টুর্নামেন্ট, তারা সিদ্ধান্ত নিয়েছেন কে খেলবে কে খেলবে না। কিন্তু তারপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রথমে সুর চড়ালেও তারা কিন্তু পরে বুঝতে পারেন ভারতের নিজস্ব টুর্নামেন্টে ভারত কি করবে সেটা ভারতের সিদ্ধান্ত। তাই গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বৈঠক ছিল, সেই বৈঠকে বেশিরভাগ সদস্যই মেনে নেন যে 1 মাস আগে, বিশ্বকাপের আগে আইসিসি থেকে দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই, বরং একটা চিঠি পাঠানো হোক, কি নিরাপত্তা হচ্ছে বিষয়টি জেনে একটা চাপ তৈরি করাও, এইটুকুই প্রাথমিক ক্রিকেট বোর্ডের ধারণা ছিল। কিন্তু বাংলাদেশের যে ইউনিট সরকার আর যে ক্রীড়া মন্ত্রক, তাদের তরফ থেকে গতকাল রাত থেকে কিন্তু বারংবার ফোর্স করা হয়। সোশ্যাল মিডিয়ায় যে উপদেষ্টা রয়েছেন, ক্রীড়া উপদেষ্টা, তিনি পোস্ট করতে থাকেন এবং তিনি পরিষ্কার জানাতে থাকেন যে ক্রীড়া বোর্ডকে যে আইসিসির কাছে যেতে হবে, ভারতে যাব না, শ্রীলঙ্কায় খেলবো, এই দাবি জানাতেই হবে। তাই আজকে আবার সুর প্রথমে নরম করার পর আজকে আবার যেখানে দেখা যাচ্ছে উপদেষ্টা সমিতির প্রেসারের মুখে পড়ে গিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে দুপুরে আবার 17 সদস্য তারা দুপুরে বৈঠকে বসেন এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন, যেহেতু সরকার চাইছে, তাদের কাছে ক্রিকেট বোর্ড বিকল্প কোনো রাস্তা নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আইসিসি কে চিঠি দিয়ে ইতিমধ্যেই জানিয়েছে যে আমরা বিশ্বকাপ খেলবো, দল ঘোষণা করলাম, কিন্তু ভারতে খেলবো না, শ্রীলঙ্কায় খেলবো। কিন্তু ইতিমধ্যে বিসিসিআই তরফে খবর যে 1 মাস আগে আচমকা কারোর মনে হবে আমি খেলবো না, এটা মেনে নেওয়া সম্ভব নাকি? ইতিমধ্যে হোটেল ঠিক হয়ে গেছে, বিমান ভাড়া ঠিক হয়ে গেছে, কে কোথায় খেলবে, সবচেয়ে বড় টিভি টেলিকাস্ট কখন হবে, সব ঠিক হয়ে গেছে। এই হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে আচমকা কেউ দাবি জানালেই সেই দাবি মানতে হবে কিনা কোনো মানেই হয় না। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট, কে কি দাবি করছে কোনো চিন্তার কারণ নেই, বিশ্বকাপ ভারতেই হবে, বাংলাদেশকে আসতেই হবে। এখন দেখার আইসিসি এই আফতার, বাংলাদেশের আচমকা আফতার নিয়ে কি ভাবেন জয় স্যার, আইসিসি কি ভাবনা চিন্তা করছেন, সেদিকেই নজর রাখতে হবে এখন কোন দিকে গতি প্রকৃতি যায় বোঝার জন্য। ধন্যবাদ ইরন। 22 গজে ভারত বিদ্বেষ বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত পদ্মা পাড়ের টিমের। গতকাল থেকেই চাপ বাড়াচ্ছিলেন, আর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থনে পোস্ট করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আরো একবার 22 গজে কূটনীতির ঝাপটা। পদ্মাপাড়ে হিন্দু হত্যার আঁচ ক্রিকেটে। আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমান। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার পর আরো বড় পদক্ষেপের পথে বিসিসিআই। পদ্মাপাড়ে হিন্দু অত্যাচার খুনে প্রতিবাদ এপারেও। বারবার দাবি উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানোর। এই পরিস্থিতিতে বিসিসিআই এর টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি পেসার। এবারের আইপিএল নিলামে 2,90,00,000 টাকা দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। তাকে যেন বাদ দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন সংগঠন বিসিসিআই এর উপর চাপ বাড়াচ্ছিল। এমনকি মুস্তাফিজুরকে বাদ না দিলে কেকেআর এর মালিক শাহরুখ খানকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বিসিসিআই কেকেআরকে জানিয়ে দিল ছাড়তে হবে মুস্তাফিজুর রহমানকে। CCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. If they ask for any replacement, BCCI is going to allow that replacement. বোর্ড জানিয়েছে মুস্তাফিজুর খেলতে পারবে না কেকেআরে, কিন্তু কেন তা স্পষ্ট করেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাওয়ার পরেই কেকেআর জানিয়ে দেয় তারা তাদের টিম থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে।
এমনকি সোশ্যাল মিডিয়ায় কেকেআরের পেজ থেকে মুস্তাফিজুরের যাবতীয় ছবি এবং বক্তব্য সরিয়ে দেওয়া হয়। বোর্ড জানিয়েছে চাইলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে খেলাতে পারে কেকেআর। আইপিএল নিলামে অবিকৃত থেকে যাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে নতুন কাউকে নিতে হবে, কিন্তু সেই অন্য খেলোয়াড় কে? মুস্তাফিজুর বাঁহাতি, বিকল্প হিসেবে 3টে নাম নিয়ে কেকেআরের অন্দরে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং শ্রীলঙ্কার ভিনুরা ফার্নান্দো। এর মধ্যে স্পেন্সার জনসনের পাল্লা ভারী। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের ওপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক সময় লেগে গেছে এই নির্ণয়টা নিতে। কেন লেগেছে সেটা তারাই জানে। কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ হয়তো দিয়েছে বিসিসিআইকে, আর সেখান থেকেই কেকেআরের মাধ্যমে ওনাকে রিলিজ করা হয়েছে। তো আমার শুধু একটাই প্রশ্ন, মানে আমি সবসময় ভাবতে থাকি যখন কোনো এই ধরনের নির্ণয় তোমাকে নিতেই হলো, তো এতদিন গ্যাপটা তোমরা নিলেই কেন? প্রতিক্রিয়া ওপার বাংলার ক্রিকেট মহলেও। এটা তো আসলে খুব দুঃখজনক। ক্রিকেটের সাথে তো রাজনীতি একদমই মেলানো উচিত না। তো যেহেতু সে কোনো দলও করে না, এই জায়গায় মোস্তাফিজকে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এটা আসলে বাংলাদেশের সকল মানুষেরাই খুব কষ্ট পেয়েছে জিনিসটা। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। এর আগে আর এক পড়শি দেশের সঙ্গেও ক্রিকেট সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক তলানিতে। গত এশিয়া কাপে সূর্যা কুমাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি, কথাও বলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। এবার বাংলাদেশের ক্রিকেটার বিসিসিআই এর টুর্নামেন্ট থেকে বাদ। আরো বড় পদক্ষেপ করতে পারে বিসিসিআই। বন্ধ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নিউজ 18 বাংলা। অশান্ত বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে খুন করা হয়েছে। শঙ্করপুরে কাউন্সিলরের অফিসের সামনেই গুলি করা হয়। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আর এই ঘটনার পর থেকেই এলাকায় রীতিমতো উত্তেজনা। খুনে জড়িতদের খোঁজে পুলিশ। আরো একবার আপনাদের জানাবো, অশান্ত বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা। যশোরে বিএনপি নেতাকে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়। শঙ্করপুরে কাউন্সিলরের অফিসের সামনেই গুলি চালানোর এই ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আর এই ঘটনার পর থেকেই এলাকায় রীতিমতো উত্তেজনা। খুনে জড়িতদের খোঁজে পুলিশ। বাংলাদেশে আরও এক হিন্দু খুন, দীপু দাস। অমৃত মণ্ডলের পর এবার খোকন চন্দ্র দাস। বুধবার রাতে ছুরি দিয়ে কোপানোর পর পুড়িয়ে দেওয়া হয় খোকনকে। গতকাল মৃত্যু হয় তাঁর। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগান্য মানুষ না। নৈরাজ্যের বাংলাদেশে আরো এক হিন্দু খুন। বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্ডার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। তারপর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল খোকনকে, সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার এখানেই মৃত্যু হলো তার। এই হত্যার বিচার চায় খোকনের পরিবার। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগান্য মানুষ না। দোকানদারি করে, বাড়িতে আহে আবার দোকানে যায়। কেউ লগে ৬৭ পানাও করে না। মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশের দায়িত্বভার ওঠার পর থেকেই সেদেশে আক্রান্ত হিন্দুরা। একের পর এক হিন্দু খুনের ঘটনা আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে। এরই মধ্যে খুন হন বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি। হাদি হত্যার পর নতুন করে হিংসার আগুন জ্বলে ওঠে পদ্মা পাড়ে। উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে প্রথম সারির সংবাদ মাধ্যম। রোষের মুখে পড়েন হিন্দুরাও। ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয় হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে। আগুন লাগিয়ে দেওয়া হয় হিন্দুদের গ্রামে। 24শে ডিসেম্বর হোসেনডাঙ্গা এলাকায় পিটিয়ে খুন করা হয় অমৃত মণ্ডল নামে এক হিন্দুকে।
তারপর আক্রান্ত হন খোকন চন্দ্র দাস। এদিন তার মৃত্যু হলো। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান থানায় বসে আস্ফালন করছেন। বানিয়ে আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্ট কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। থানায় বসে হত্যাকারীর আস্ফালন, তারপরও নীরব প্রশাসন। এটাই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। নিউজ 18 বাংলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি আমেরিকার। মাদুরোকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার রাজধানীতে আমেরিকার এয়ার স্ট্রাইক, পর বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। এয়ার স্ট্রাইকের পরই প্রেসিডেন্টকে বন্দি ঘোষণা ট্রাম্পের। কারাকাসের আকাশে আমেরিকা যুদ্ধ বিমান। দেশ জুড়ে এখন এমার্জেন্সি ঘোষণা ভেনেজুয়েলার। আগেই ভেনেজুয়েলা জল সীমান্তে আমেরিকার নেভির হামলা হয় আমরা জানি। বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলায়। প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় ভেনেজুয়েলায়। সস্ত্রেক মাদুরোকে নিয়ে নিউ ইয়র্কের ডেল্টা বাহিনী, নিউ ইয়র্কের বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছেছে বিমান। মাদুরোকে বন্দি মার্কিন ডেল্টা বাহিনীর। মার্কিন হেফাজতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় বন্দি মাদুরো ছবি পোস্ট ট্রাম্পের আরও দাবি ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত দায়িত্বে আমেরিকা। We are going to run the country until such time as we can do it safe, proper, and judicious. We want peace, liberty, and justice for the great people of Venezuela, and that includes many from Venezuela that are now living in the United States and want to go back to their country. It's their homeland. We can't take a chance that somebody else takes over Venezuela that doesn't have the good of the Venezuelan people in mind. We're not going to let that happen. We're going to run it, essentially, until such time as a proper transition can take place. ভেনেজুয়েলার উপর হামলায় সরব প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর তোপ। ভেনেজুয়েলায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী কোনোটাই করলেন না। ক্ষমতা পরিবর্তন বা তেলের জন্য শক্তি প্রদর্শন বাজারে বিক্রি হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হয় এবং আমেরিকার সাধারণ মানুষ তার ফল ভোগ করে। আমেরিকার মানুষ এটা চায় না, আর তারা মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত। মাদক বা গণতন্ত্র কোনোটাই কারণ নয়। এটা শুধুমাত্র তেলের দখল আর মহাদেশে শক্তি দেখানোর চেষ্টা। প্রেসিডেন্ট বাহিনীকে বিপদে ফেলছেন, লক্ষ কোটি ডলার খরচ করছেন, কোনো এক্সিট প্ল্যান নেই, আর আমেরিকার কোনো লাভ হচ্ছে না। যারা আমেরিকার মানুষের কথা ভাববে তেমন নেতৃত্ব দরকার। ভেনেজুয়েলার উপর আমেরিকার হামলা নিন্দায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ। আমেরিকার বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি আমেরিকার। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ, প্রতিবাদ। ভেনেজুয়েলার রুদ্ধশ্বাস অপারেশন মার্কিন সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি। মার্কিন সময় রাত 9:45 অপারেশনের নির্দেশ। অপারেশন ভেনেজুয়েলার নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের। 20টি বায়ুসেনা ঘাঁটি থেকে অভিযানে 150টি বিমান। অপারেশনে F-22, F-35, F-18 এই যুদ্ধ বিমান। অপারেশন ভেনেজুয়েলায় B-1 বোমারু বিমানও ভেনেজুয়েলার প্রতিরক্ষা ডোম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। রাত 1টায়
মাদুরোর কম্পাউন্ডে ডেল্টা কমান্ডোরা। ভেনেজুয়েলার সেনার সঙ্গে গুলির লড়াই, শেষমেশ আত্মসমর্পণ প্রেসিডেন্ট মাদুরোর। হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে দাবি সেনা কর্তার। This operation, known as Operation Absolute Resolve, was discreet and was the culmination of months of planning and rehearsal. At 10:46 p.m. Eastern Time last night, the President ordered the United States military to move forward with this mission. Over the course of the night, aircraft began launching from 20 different bases. In total, more than 150 aircraft, bombers, fighters, intelligence, reconnaissance, surveillance, rotary wing were in the air last night. We arrived at Maduro's compound at 1:01 a.m. Eastern Standard Time, and the apprehension force descended into Maduro's compound and isolated the area to ensure the safety and security of the ground force. Maduro and his wife, both indicted, gave up. The force successfully exfiltrated and returned to their afloat launch bases 3:29 a.m. Eastern Standard Time with indicted persons on board. And both Maduro and his wife were embarked aboard the USS Iwo Jima. ভেনেজুয়েলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বিবৃতি দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান দিল্লির। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কিডন্যাপের ঘটনা নিয়ে রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষায় ভারতের সমর্থন অটুট। একই সঙ্গে গোটা এলাকার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আর্জি জানাচ্ছে ভারত। স্বাধীন দেশের উপর হামলা আমেরিকার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। আগ্রাসনের হামলা বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। রাষ্ট্রসংঘের যে আর্টিকেল আছে, চার্টার আছে, ইভেন চার্টার যাকে বলে, সেই চার্টারের 2 নম্বর ধারা বলছে যে কোনো স্বাধীন দেশ অন্য কোনো স্বাধীন দেশকে হুমকি দিতে পারে না, আক্রমণ করতে পারে না। আমেরিকা সেটা করলো। আমেরিকা বুঝিয়ে দিল যে সারা বিশ্বের উপরে সে একটা দাদাগিরি করতে চাইছে, যেটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আসবে। চীন এবং রাশিয়া যেভাবে ধিক্কার জানিয়েছে এবং রাশিয়া বলেছে যে এরপরে হয়তো পরমাণু অস্ত্রই একমাত্র হাতিয়ার তাকড়া করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে কলম্বিয়া, মেক্সিকো, সেখানে আমি ঢুকে পড়বো, সেখানকার রাষ্ট্রপ্রধানদের তৈরি থাকতে হবে। যা জিনিস আজকে আমরা ভেনেজুয়েলায় করেছি, নিকোলাস মাদুরোর জন্য করেছি, এই একই জিনিস অন্য দেশেও হতে পারে। এর ফলে কিন্তু অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে বলে আমার ধারণা। তো সারা বিশ্বের আমেরিকা বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে।